বউ যদি হিসাবী হয় স্বামী থাকে রাজা বাদশার মতো, আর স্বামী যদি হিসেবী হয় বউ থাকে ফকিন্নির মতো। কথাটা তিতু হলেও সত্যি। স্বামীর টাকা থাকা দরকার। যার স্বামীর যত টাকা তার তত বেশি দাম। সত্যি বলতে স্বামীর টাকা দেখেই সবাই মূল্যায়ন করে। স্বামীর টাকা থাকলে আপনি সবার চোখের মণি, আপনার সন্তান সবার কলিজার টুকরা। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন, আপনি তার ওয়ালি হয়ে তাকে তার বাবার কাছ থেকে নিয়ে এসেছেন। আপনাকে এখন তার প্রতি সেসব কর্তব্য পালন করতে হবে যা তার বাবা তার প্রতি করে এসেছেন। কিন্তু এখানে ঘরে সকলে তার সাথে দ্বিতীয় শ্রেণী মানুষের মতো আচরণ করে, যেন শ্বশুর শাশুড়ির কাজের মেয়ে কিংবা আপনার বোন অথবা অন্য কারো কাজের মেয়ে। এটা চরম প্রতারণা এবং এটা এমন এক বিষয় যার ব্যাপারে আপনাকে আমাকে শেষ বিচারের দিন জিজ্ঞেস করা হবে। বউয়ের সাথে বিয়ের পরে প্রথম করে না, অবশ্য প্রথম একটু মহব্বত থাকে কিছুদিন, এরপর আস্তে আস্তে সেটা কমতে থাকে। এরপর দুনিয়ার সবচেয়ে দুর্ব্যবহার করে কার সাথে? বউয়ের সাথে। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে মজলিসের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার বউয়ের কাছে ভালো। অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু, সে মোবাইলে আছে বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো শুনতেছি, কি বললা, হ্যাঁ বলো। তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো, এরকম বলা যাবে? খবরদার। বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরে তার দিকে মুখোমুখি হন, মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন, সে কি বলতে চায় শুনেন। তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই? এই জন্য স্ত্রীর যদি কোনো ভুল হয়, কোনো সংশোধনী প্রয়োজন হয়, পরিবারের সামনে কথা বলে তাকে অপমান তুচ্ছতাচ্ছিল্য করিয়েন না। আপনার পরিবারের সামনে যদি আপনি আপনার স্ত্রীকে অপমান করেন, আপনার পরিবারও কখনো আপনার স্ত্রীর কদর দিতে জানবে না। যে স্বামীর কাছে তার স্ত্রীর মূল্যায়ন নাই, ওই স্বামীর পরিবারের কাছে তার স্ত্রীরও কোনো মূল্যায়ন থাকে না। সুন্নাহ মোতাবেক কোনো সংশোধনী থাকলে গোপনেই তাকে সংশোধন করে দেয়। একদিন বিশ্বনবী বললেন, যদিও আমি নবী, আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব। কোন সাহাবী দাঁড়ায় না, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে, আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। এই বললেন, আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবী বলে, ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না, আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মার। এবার ওমরে ফারুককে ধরে গে এদিকে আয় তোরে দেখাইতেছে। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন। ওই সাহাবী বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবী বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। অনেক দিনের সাধনা, জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো। আল্লাহ তাআলা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না, নষ্ট করতে পারে না। নবীরা কবরে জীবিত, সেখানে সালাত আদায় করে, তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, কিয়ামতের দিন ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুঁড়ে উপরে উঠে দাঁড়াবো। এবং হাশরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন, ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে, জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। এক সাহাবী মনে করতেন ভালো জামা পরলে বুঝি অহংকার হয়। তিনি খুব সুন্দর ছিলেন দেখতে, খুব ভালো পোশাক পরিচ্ছদ পড়তে পছন্দ করতেন। তিনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো পোশাক পরলে কি অহংকার হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো জুতা পরতে পছন্দ করি, এটা কি অহংকার হয়? না, এটা অহংকার হয় না। আমি মানুষকে খুব খাওয়াতে পছন্দ করি এবং আমি চাই আমার চেয়ে যেন কেউ এটা এই কাজে আগাতে না পারে, আমি খাওয়াবো, এটা কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা অহংকার না। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। স্বামী স্ত্রী জানেই না কিভাবে ঘুমাতে হয়, ঘুমানোর সুন্নতি তারা জানে না। স্বামী স্ত্রী কিভাবে ঘুমাতে হয় না জানার কারণে তাদের সংসারের ভিতরে অশান্তি। যখন একটা স্বামী এবং স্ত্রী দুই দিক ফিরে ঘুমায়, তখন তারা তাদের সাথে আরো একজন ঘুমায়, তার নাম হলো শয়তান। যখনই শয়তান তাদের ভিতরে ঘুমায়, তখন তাদের সংসারের ভিতরে অশান্তি তৈরি হয়। আমরা অনেকে জানিই না। স্বামী আসে টায়ার্ড, ক্লান্ত হওয়ার পরে তিনি একদিক ফিরে ঘুমায়, 3 জায়গায় ফাঁকা রাখলে শয়তান সেই জায়গায় প্রবেশ করে। তার ভিতরে একটা জায়গা হলো স্বামী এবং স্ত্রীর মাঝে। স্বামী এবং স্ত্রী যখন আলাদা ঘুমায়, তখন তাদের মাঝে আরেকজন প্রবেশ করে, নাম কি? ইবলিস, শয়তান। আর যখনই আপনাদের ভিতরে এসে প্রবেশ করবে, কিছুদিন পরে দেখবেন আপনাদের সংসারের ভিতরে আস্তে আস্তে সুখ শান্তিগুলো গায়েব হয়ে যাচ্ছে এবং ঝগড়া ফেসাদ লেগে আছে। আর শয়তান সবচাইতে বেশি খুশি হয় একজন স্বামী এবং স্ত্রীকে যদি বিচ্ছেদ করতে পারে, তাদের ভিতরে যদি ঝগড়া লাগাই দিতে পারে। এটা শয়তানের খুব বেশি পছন্দের আমল। নিজেই নিজেকে রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায়, আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে, আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। আল্লাহ সহি সমঝ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন। আজকে ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ। মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো, একটা ঘুমের মতো। যখন সে মারা যাবে, যখন আখিরাতের জীবন শুরু হচ্ছে, তখন সে জেগে ওঠে। এটা ভাবে চিন্তা করেন, আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয়। স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায়, স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয়।
এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে, কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না, আচ্ছা অল্প কিছু মনে থাকে, এবং মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল। তো এই দুনিয়ার জীবনটা এরকম, আপনি ঘুমায় আছেন, মৃত্যুর পর আপনি উঠবেন। যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করতে হবে। দোয়া করলে ইনশাআল্লাহ কি হবে, অন্তর থেকে হিংসা দূর হবে। কাউকে আল্লাহ ভালো কিছু দিয়েছেন, আপনার কাছে খারাপ লাগতেছে, সে কেন পাইছে, হিংসা হচ্ছে, দোয়া করেন আল্লাহ তাকে আরো দেন। মনে চায় না দোয়া করতে, তো দোয়া করেন। এক ছাত্র প্রশ্ন করছে, কয় হুজুর অন্যের জন্য দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, এখন আমার সাথে যার কম্পিটিশন, আমি যদি দোয়া করি আল্লাহ তার A+ দেন, তাহলে তো আমি হারে যাবো, আমি তো বলবো আল্লাহ সে ফেল করুক। তাই আমি বলি না, আপনি যদি তার জন্য দোয়া করেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আপনি আরো ভালো দোয়া পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে দিলে আমাকেও দিলে আল্লাহর কোনো অভাব হবে? কারোর ভালো চায় দেখলে যদি আপনার অন্তরে জ্বালা পোড়া করে, অস্থির লাগে, বুঝতে হবে আপনার মধ্যে হিংসা আছে। কাউকে যদি ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, নিজেকে কিছু একটা মনে হয়, বুঝতে হবে আপনার মধ্যে কি আছে, অহংকার আছে। কেউ হক কথা বলেছে, আরে ও বলছে তার কথা কেন শুনতে হবে, বাতারুল হক, হককে অস্বীকার করলেন, বুঝতে হবে অহংকার আছে। কেউ কথা বলতে গেলে আরে রাখো তোমার কথা, দমায় রাখলেন, বুঝতে হবে অহংকার আছে। এই অহংকার দূর করার জন্য কি করতে হবে, নিজের চাইতে যাদেরকে ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, সেই মানুষগুলোকে বেশি বেশি সালাম দিতে হবে, তাদের সাথে বেশি বেশি মিশতে হবে, তাদের সাথে বেশি বেশি বসতে হবে, তাতে নিজের অহংকার দূর হবে ইনশাআল্লাহ। মুর্দা লাশ বাসায় থাকলে সে ঘরে কিছু খাওয়া যায় না, এটা হাদিসের কথা, কিন্তু হাদিসটা হলো হাদিসুন নেসা, বানোয়াট, বুঝতে পারছেন? গ্রামাঞ্চলে অনেক সময় মহিলাদের মধ্যে এই সমস্ত কথার কানাঘুষা একটু বেশি থাকে, এই জন্য এটা বললাম হাদিসুন নেসা, হাদিসুল রাসূল না, এটা হলো হাদিসুন নেসা, মায়োলার হাদিস। কোরআন এবং হাদিসে এরকম কোন কথা, লাশ ঘরে থাকলেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর চুলোয় আগুন জ্বালানো যাবে কিনা লাশ রেখে, এর উত্তর হলো অবশ্যই জ্বালানো যাবে। তবে প্রতিবেশীদের দায়িত্ব হলো কোন ব্যক্তি মারা গেলে সে বাসার লোকরা যতদিন পর্যন্ত শোক সয়ে সামলে উঠতে না পারেন ততদিন পর্যন্ত তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা। একজন নারী একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর, এখানে অনেক কাজ আছে মিয়া। এখানে তার ফুড ম্যানেজমেন্ট এনশিওর করতে হয়, এখানে অনেক ডিপ্লোমেসি জানা লাগে। একজন নারীকে ফ্যামিলিতে টিকে থাকতে হলে কূটনীতি লাগে, শাশুড়ির সাথে বউয়ের ঝগড়া আছে না নাই, এটা ম্যানেজ করতে হয়। এবং তিনি দোয়া করার সময় বলতেন, আল্লাহ কিয়ামতের সে বিভীষিকাময় দিনে, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই। রুসিক তো হুব্বাহা, খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান। পৃথিবীতে মুসলমানরা নারীদের অধিকার নিয়ে যখন কথা বলেছে তখন আজকালকার নারীবাদীদের জন্ম হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারী অধিকার নিয়ে কথা বলেছেন তখন এই নারীবাদীদের 14 গোষ্ঠীর কারোর জন্ম হয় নাই। যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতে ফেলা হতো, যেখানে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ ছিল, সেই সমাজে নারীকে শুধুমাত্র মুক্তই করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষাই করেননি, নারীকে আকাশের উচ্চতায় তুলে দিয়ে গেছেন। কোন বাবা মা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে যথাযথভাবে লালন পালন করে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তার বিপরীতে 1 ডজন ছেলে সন্তান পালন করলেও এই সুসংবাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। সেই মুসলমানদেরকে যদি নারীদের অধিকারের সবক শুনাতে আসা হয় তো সেটা দুর্ভাগ্যজনক বিষয় ছাড়া কিছুই না। আপনার কোনো বন্ধু যদি আপনার সাথে বেঈমানি করে আপনার খুশি হওয়া উচিত, খুশি হওয়া উচিত। কেন খুশি হবেন? বেঈমানি করলে আবার খুশি হবেন কেন? খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা জায়গায় ছিলাম এতদিন, আল্লাহ আমাকে জায়গাটা চিনিয়ে দিস। যদি বেঈমানিটা এখন না করতো, আমার আরো কিছুদিন ভাড়াইয়া তারপরে করতো, আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় সময় ব্যয় করছি, এরকম জিগরি দোস্ত বানায় রাখছি, ও আসলে কালসাপ, এটা আল্লাহ তাআলা আমার জানাই দিছে, আলহামদুলিল্লাহ। কোনো ভালো কিছু দেখে অভিভূত হয়েছেন তাহলে বলবেন মাশাআল্লাহ, এবং কোনো কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছেন বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় পড়বেন আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবেন সুবহানাল্লাহ। এই বলাতে 2টা লাভ হবে। এক হলো এই প্রত্যেকটা শব্দ উচ্চারণের কারণে আপনার আমলনামাতে সওয়াব যুক্ত হবে। নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে, এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাহু যাতিল বাইন, বিবাদমান 2 গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া। নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে, এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ,
সাহাবারা বললেন অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু ইসলাম বললেন ইসলাহু জাতিল বাইন, বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া। যে স্বামী পরিবারের সামনে তার স্ত্রীর দোষ ধরে, সে স্বামী নিজ হাতে তার স্ত্রীর সম্মানকে নষ্ট করে। মনে রাখবেন, তার স্ত্রীর একটা সম্মান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত ছিল, আল্লাহর হাবিব তার স্ত্রীর কোনো আচরণ যদি সমস্যা মনে হতো সংশোধন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ওই দোষটা কখনো ধরতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে তাকে গোপনে নিয়ে একটা প্রশংসা করতেন, প্রশংসা করার পর তাকে ওই দোষটা ধরিয়ে দিতেন।